হযরত ওমর সন্তানদের মধ্যে বললেন যে আমি এই ধরনের একটা মেয়ে পেয়েছি, তোমাদের মধ্যে দেখো এটাকে বিবাহ। আমরা দুধের পানি মিশ্রণ করতে যে এটাকে উনি দেখতেছেন, তখন মেয়ে বললেন আম্মা জান, ওমরের সামনে আমরা একরকম, ওমরের পিছনে আরেক রকম, এরকম কেমন হতে পারে? জমিনের উপর আমি ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম শাসন করতেছি, আমার শাসনে কি অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে? তুই কেন কেফলি ভূমিকম্পন কেন শুরু হলো বলে উনি লাঠির আঘাত দিয়ে যখন স্টপ করে দিল, জমিনে কোন স্টপ রয়ে গেছে। হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি ছিলেন অর্ধবিশ্বের শাসনকর্তা, অর্ধবিশ্বের শাসনকর্তা, যার ন্যায় যার নীতি এটা আজ পর্যন্ত কেউ তার মতো প্রমাণ করতে পারে নাই। সেই জন্য দেখা যায় তার জীবনী ইতিহাস সাক্ষী, জমিন মদিনায় তৈয়বার জমিনে যখন ভূমিকম্প আরম্ভ হলো, উনি লাঠির আঘাত দিয়ে জমিনকে স্টপ করে দিলেন। হে জমিন, এই তুই জমিনের উপর আমি ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম শাসন করতেছি, আমার শাসনে কি অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে? তুই কেন কেফলি ভূমিকম্পন কেন শুরু হলো বলে উনি লাঠির আঘাত দিয়ে যখন স্টপ করে দিল, জমিনে কোন স্টপ রয়ে গেছে। তাহলে এই ধরনের ক্ষমতাধর নবী বলতেছেন, আমি নবীর পরে যদি কেউ নবী হতো, নবী হওয়ার সুযোগ থাকতো, নবুয়তের দরওয়াজা খোলা থাকতো, তাহলে আমার ওমরের নবী হতেন। পরে করে বলেন সুবহানাল্লাহ। কারণ তার শুধু জবান দিয়ে নয়, যার কলব থেকেও সদা সর্বদা হক কথা, সত্য কথা বের হয়, ন্যায়ের কথা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর ইনি আল্লাহর ভয়ে রাষ্ট্র পরিচালনায় মাত্র 2 দিরহাম গ্রহণ করতেন পরিবার পরিজন পরিচালনার জন্য। আর সেই ওমর আল্লাহর ভয়ে এমন ভাবে কাঁদতেন, যিনি বলতেন, যদি আমি মানুষ হিসাবে যদি জন্মগ্রহণ না করতাম, আমি ওমরের মা আমাকে যদি মানুষ হিসাবে জন্ম না, আমি যদি ছাগল বকরি হয়ে জন্ম হতাম, আমাকে লালন পালন করে মোটা তাজা করে খেয়ে ফেলতো, এটাই আমার জন্য যথেষ্ট ছিল। আজকে মানুষ হিসাবে যখন জন্মগ্রহণ করেছি, পুঙ্খানুপুঙ্খ রূপে সব কিছুর হিসাব রব্বুল আলামিনের সামনে দিতে হবে কি হবে না? যিনি আল্লাহর ভয়ে কাঁদতেন, হাদিসে পাকে আছে, দোনো দ্বারে চোখের পানির 2টা নালা কালো নালার মতো মুখের দোনো দ্বারে হয়ে গিয়েছিল। যাকে নবী দুনিয়ার জীবনে আশরায়ে মুবাশশারার মধ্যে যাদের বেহেশতের বলে ঘোষণা দিয়েছেন, তার মধ্যে ফারুক আজম 2য় নম্বরে, যাকে নবী মেরাজ রজনীতে বেহেশতের মধ্যে হাঁটা চলা অবস্থায় দেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইসলামের 2য় খলিফা, অর্ধবিশ্বের শাসনকর্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই রাত্রি বেলায় প্রজাদের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে, যখন প্রজারা ঘুমিয়ে পড়তেন, উনি দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতেন, কার ঘরে কি সমস্যা কি লাগবে এগুলাও নিতেন। দেখলেন একটা ঘরের সামনে উনি দাঁড়ালেন, মা মেয়েকে বলতেছে যে দুধ যেগুলা দহন করছো তার মধ্যে একটু কি দাও, পানি দাও, একটু কি দাও, পানি মিশ্রণ করো। তখন মেয়ে বললেন, হে আম্মা জান, এখন কার শাসন চলতেছে জানেন না? বলে, জানি, হযরত ওমরের শাসন। হযরত ওমরের শাসনে কিভাবে দুধের পানি মিশ্রণ করা যায়? তখন মা বললেন, হে আমার মেয়ে, হযরত ওমর কি রাত্রি বেলায় আমরা দুধের পানি মিশ্রণ করতে যেটাকে উনি দেখতেছেন? তখন মেয়ে বললেন, আম্মা জান, ওমরের সামনে আমরা একরকম, ওমরের পিছনে আরেক রকম, এরকম কেমন হতে পারে? তখন হযরত ওমর ওনার সাথে যিনি ছিলেন তাকে বললেন, এই ঘরটা একটু চিহ্নিত করে রাখো, সকালবেলা এসে দেখবে এরা কি করে, কি কাজে থাকে, কিভাবে সংসার নিবারণ করে, সংসার পরিচালনা করে, এগুলো আমি একটু আমাকে খবর দিবে। এদিক দিয়ে হযরত ওমর আপন সন্তানদেরকে দেখে
ওই মেয়ের ব্যাপারে খবর যখন ফেললেন পাইলেন, তারা একেবারে গরিব মানুষ, ছাগলের দুধ বিক্রি করে চলে সংসার। হযরত ওমর সন্তানদের মধ্যে বললেন যে আমি এই ধরনের একটা মেয়ে পেয়েছি, তোমাদের মধ্যে দেখো এটাকে বিবাহ করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ।